হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা জানো যে কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েতে যেই 11,000 নিয়োগের কথা বলা হয়েছিল, তার জন্য কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে। তো এবার অনলাইন রেজিস্ট্রেশন তোমরা কিভাবে করবে বা ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে সেটা নিয়েই আজকে বলবো। তো অনলাইন রেজিস্ট্রেশন তোমরা কিভাবে করবে না, আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু এইখানে দেখিয়ে দিচ্ছি। তবুও আমি বলবো যে তোমরা কিন্তু অবশ্যই একবার সাইবার ক্যাফে যাবে। তার কারণ হচ্ছে ফোন থেকে অনেক সময় হয় না, ফোন থেকে অনেক সময় সমস্যা দেখা দেয়। যখন তুমি ফটো বা সিগনেচার আপলোড করবে তখন কিন্তু রেজিস্ট্রেশনটা তুমি ফোন থেকে করতে পারবে, কিন্তু যখন ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু তোমাকে ওখানে ফটো বা সিগনেচার আপলোড করতে হবে। এছাড়া তোমার যে বেসিক ডকুমেন্টগুলো স্ক্যান করে দিতে হবে। তো তোমরা যারা অনলাইনে বা তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো ফোন থেকে, তারা কিন্তু অবশ্যই করতে পারো। আর যারা তোমরা করনি, এটা প্রথম, তাহলে কিন্তু তোমরা এই ভিডিওটার মাধ্যমে অনেক কিছু হেল্প পেতে পারো। এবং তোমরা কিন্তু এটা দেখে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করে নিতে পারবে। সো চলো দেখাই তোমাদেরকে যে কিভাবে অনলাইন থেকে ফর্ম ফিল আপটা তোমরা করবে। তোমাদের মধ্যে অনেকে এখনও আছো যারা রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ করোনি গ্রাম পঞ্চায়েতের। তো তোমাদেরকে জানাই যে এখানে কিন্তু কোনো নির্দিষ্ট ডেট দেয়নি যে ফর্ম ফিল আপটা কবে মানে স্টপ হবে বা কবে ফর্ম ফিল আপ আর করা যাবে না বা রেজিস্ট্রেশন কবে করা যাবে না, এরকম কিন্তু কোনো ডেট দেয়নি। কিন্তু আমি তাও বলবো যে তোমরা খুব দ্রুতই, যারা এখনও ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন করোনি, তারা কিন্তু অবশ্যই গিয়ে করে আসো। কারণ বলা যায় না কখন বন্ধ করে দেয়। তখন কিন্তু তোমার হাত থেকে একটা ভালো যে সরকারি চাকরির যে এক্সাম, সেটা যে তুমি দিতে পারতে, সেটা কিন্তু তোমরা আর পারবে না। সেই কারণেই তোমরা খুব দ্রুত কিন্তু গিয়ে ফর্ম ফিল আপ করে নাও এবং রেজিস্ট্রেশনটা অবশ্যই ফোন থেকে করে নিতে পারবে। তো সবার আগে আমি বলি যে এখানে একটা ওয়েবসাইট আছে WBPRMS। আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে তোমরা আসবে গুগল থেকে, এবং সেখানে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে পঞ্চায়েত রিক্রুটমেন্ট, এই যে এখানে আছে, এই যে লেখা আছে, এটাতে কিন্তু তোমরা চলে আসবে। এখানে আসার পরে আমি দেখাচ্ছি তোমাদেরকে। এখানে আসার পরে এই যে এখানে দেখাচ্ছে না রেজিস্টার নাও, সো এই রেজিস্টার নাওয়ে তোমরা ক্লিক করবে। যখনই তোমরা রেজিস্টার নাওয়ে ক্লিক করবে তখনই কিন্তু তোমাদের কাছে এই যে এন্টার ইউর মোবাইল নাম্বার আছে না, এই যে এন্টার মোবাইল নাম্বার, ইমেল আইডি, ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে এই যে ক্যাপচারটা আছে এখানে, এটা কিন্তু এখানে ম্যাচ ঠিকঠাকভাবে বসাতে হবে। তারপরে যখন তুমি সেন্ড ওটিপি করবে, সেই সেন্ড ওটিপি করার পরে তোমার কিন্তু মোবাইলে একটা সেন্ড ওটিপি আসবে। সেই ওটিপিটা যখন তুমি আবার এখানে ইনপুট করবে, তারপরে কিন্তু তোমাদের এখানে আসতে হবে যে ক্যান্ডিডেট লগ ইন। তো তুমি সেই ক্যান্ডিডেট লগ ইনে তোমার কিন্তু অলরেডি এই পর্যন্ত তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট, অর্থাৎ তুমি কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলেছো। এবার যেটা হচ্ছে ফর্ম ফিল আপ। তো অনেকের ক্ষেত্রে কি হয় যে মানে ফোন থেকে ফর্ম ফিল আপটা করতে কিন্তু প্রবলেম হয়। আবার অনেকে এরকম সমস্যায় পড়েছে, আবার অনেকের এরকম কোয়েশ্চেন থাকে যে এখন কি শুধুমাত্র রেজিস্ট্রেশন হচ্ছে নাকি ফর্ম ফিল আপও হচ্ছে। তো তাদের জন্য বলে রাখি যে রেজিস্ট্রেশনটা তুমি ফোন থেকে করতে পারবে, ফর্ম ফিল আপটাও কিন্তু তুমি ফোন থেকে করতে পারবে, বাট তাও আমি বলবো যে একবার সাইবার ক্যাফে গিয়ে কিন্তু করে করে নেওয়াটা ভালো। আর যদি তোমাদের মনে হয় যে ফোন থেকে তোমরা পারবে, তাহলে তো খুবই ভালো কথা, তোমরা ফোন থেকে করে নিতে পারো। তো তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করে নিতে পারো এই ফোন থেকে। তো এইভাবেই কিন্তু তোমাদেরকে পরপর যেই সমস্ত প্রসেস হবে সেগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। আপাতত তোমাদেরকে বললাম যে রেজিস্ট্রেশন তোমরা কিভাবে করবে, কিভাবে তোমরা রেজিস্ট্রেশন যদি তুমি করে রাখো, তাহলে কিন্তু যখন তোমাদের অ্যাকচুয়ালি যখন তোমাদেরকে যেই পোস্টটা চুজ করতে দেবে, কারণ এখন তো শুধু ফর্ম ফিল আপ হচ্ছে, ফর্ম ফিল আপের পরে একটা মানে আরেকটা ওয়েবসাইটে তখন কিন্তু তোমাকে দেবে হচ্ছে যে কি পোস্টে কার কি এলিজিবিলিটি আছে, বা কার কি হচ্ছে তোমার ধরো কেউ এইচএস পাস, কেউ গ্র্যাজুয়েশন পাস, কেউ মাস্টার্স করেছে, তারাও তো এই পরীক্ষাটা দেবে। তো তারা পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে তারা কোন কোন পোস্টে দিতে পারবে। যে গ্র্যাজুয়েশন করেছে সে নিশ্চয়ই যে মানে একটু উঁচু পদে যে
মানে কাজের যে নিয়োগ আছে সেটাতে কিন্তু তারা করতে পারবে না। যারা এইচএস পাস করেছে তারা কিন্তু করতে পারবে না। তো এরকম যে ভিন্ন ভিন্ন সমস্ত কিছু নিয়োগ বা পদ আছে সেগুলোর জন্য কিন্তু একটা পরবর্তীকালে পোস্ট কিন্তু বেরোবে। তো এখন তোমরা চাইলে রেজিস্ট্রেশন করে রাখতে পারো বা টোটাল ফর্ম ফিল আপটাও কিন্তু করে রাখতে পারো। তো যেটাই করো না কেন রেজিস্ট্রেশনটা মাস্ট করে রাখবে, কারণ রেজিস্ট্রেশন যদি তুমি না করো তাহলে কিন্তু পরবর্তীকালে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। আর রেজিস্ট্রেশন যদি তোমার করা থাকে তাহলে কিন্তু ফর্ম ফিল আপ পরবর্তীকালে করে নিতে পারবে। তো আশা করছি ভিডিওটি সকলের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে অনেক নতুন নতুন আপডেট দেওয়া হয় এবং কোনো ভুয়ো খবর না, যেটা একদম অথেন্টিক সেটাই দেওয়া হয়। তো চলো সকলকে থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।